ইউনিক কিচেন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। রেসিপিটি হলো চিকেন চাপ। তো একদম রেস্টুরেন্টের মতো দেখতেও যেমন, খেতেও কিন্তু দুর্দান্ত। আপনারা হয়তো রেস্টুরেন্টে এবং বিয়েবাড়িতে খেয়েছেন। তো চলুন আজ আমি বাড়িতেই বানিয়ে দেখিয়ে দেবো চিকেন চাপ। তো কী কী লাগছে একটু দেখে নিই। এখানে আমি 1 কিলো মুরগির মাংস নিয়েছি, পরিষ্কার করে রেখে দিয়েছি। সাইজটা একটু বড় বড়ই নিয়েছি। তো অন্যদিকে 15 থেকে 20টি কাজু বাদাম পিস নিয়েছি। উষ্ণ গরম জলেতে ভিজিয়ে রেখেছি যাতে পেস্ট করার সময় স্মুথ হয়ে যায় ইজিলি। তো 3টা পেঁয়াজ নিয়েছি, বড় বড় সাইজ কেটেছি, ওটাও পেস্ট করে নেব। 250 গ্রাম টক দই নিয়েছি, ফাটিয়ে রেখে দিয়েছি। 3 থেকে 4টি কাঁচা লঙ্কা নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ। আরও কিছু আমাদের লাগছে, চলুন দেখে নিই। তো দেখুন এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ পোস্ত, 2 টেবিল চামচ চার মগজ, 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ ছাতু নিয়েছি। ছাতু না থাকলে বেসন নিতে পারেন শুকনো খোলায় রোস্ট করে। তো 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। তো এখানে আরও কিছু আমি নিয়েছি, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর এবং ঘি। তো গোলাপ জল লাগবে আমাদের 1.5 টেবিল চামচ, কেওড়া জল 1 টেবিল চামচ, ঘি 2 টেবিল চামচ এবং মিঠা আতর 2 ড্রপ। আদা রসুন লাগবে 2 টেবিল চামচ। এইবার আমি চার মগজ, পোস্ত দানা এবং কাজু 3টে একসঙ্গে পেস্ট করে নেব। তো বন্ধুরা ছোট একটা টিপস দিই, পেস্ট করার সময়তে অল্প জল অ্যাড করে পেস্ট করবেন যাতে খুব ইজিলি স্মুথ পেস্ট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমাদের পেস্টটা একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে, খুবই স্মুথ। এইবার আমি সেম একই প্রসেসে পেঁয়াজটাও পেস্ট করে নেব অল্প জল অ্যাড করে। মাংসর পরিমাণ বেশি হলে উপকরণের পরিমাণও কিন্তু কমিয়ে বাড়িয়ে নেবেন আপনারা। পেঁয়াজটিও আমাদের পেস্ট হয়ে গিয়েছে, চলুন একটি পাত্রের মধ্যে এটাকেও ঢেলে নেওয়া যাক। এইবার আমি ব্লেন্ডারে কাঁচা লঙ্কাটিও পেস্ট করে নেব। কিন্তু কাঁচা লঙ্কা পেস্ট করার জন্য কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করব না, ইজিলি ওটা পেস্ট হয়ে যায়। তো আমি এখানে রেড লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে গ্রিন লঙ্কাও নিতে পারেন, দ্যাটস ইয়োর চয়েস। তো এটাও ঢেলে নিলাম। এইবার আমি ম্যারিনেশন করব। তো চলুন, ম্যারিনেশনের জন্য একটি আমি দেখুন বড় সাইজের একটি বল নিয়েছি, ঢাকা দেয়া। তো ফার্স্ট আমি এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দেব। আপনার স্টেপ বাই স্টেপ কিন্তু ভালোভাবে দেখে নিন, খুব ইজিলি এটা বানানো যায় বাড়িতেই। এরপর আমি এর মধ্যে পেস্ট করে রাখা কাঁচা লঙ্কাটি দিয়ে দিলাম। এইবার আমি পেঁয়াজের পেস্টটাও দিয়ে দেব। এরপর আমি কাজু, চারমগজ এবং পোস্তদানার পেস্টটাও দিয়ে দেব। এরপর ফেটে রাখা টক দইটিও দেব। দেখুন এইবার আমি মিল্ক পাউডারটাও দিয়ে দিলাম। এইবার একে একে মশলাগুলোও দিয়ে দেব। মশলার মধ্যে যেগুলো নিয়েছিলাম, বিরিয়ানি মশলা 1/2 টেবিল চামচ, দেখুন লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা সুন্দর কালার আসার জন্য এটা ইউজ করা হয়। এইবার 1 টেবিল চামচ ঘি।
এখনও কিছু উপকরণ বাকি আছে, দেখতেই পাচ্ছেন। লবণটা দিয়ে দিলাম আমি। এইবার 1 টেবিল চামচ কেওড়া জল, দেড় টেবিল চামচ গোলাপ জল, এইবার 2 ড্রপ মিঠা আতর। এইবার লাস্ট উপকরণ হচ্ছে ছাতু। আগেও বলেছি ছাতু হাতের কাছে না থাকলে কোনো প্রবলেম নয়, বেসন থাকলে তাওয়ার মধ্যে রোস্ট করে নিয়ে ওটা ইউজ করতে পারেন, টেস্ট কিন্তু একই আসবে। আশা করছি এতক্ষণে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি বুঝতে। তো এইবার আমি একটি চামচের মাধ্যমে সমস্ত উপকরণের সাথে মাংসটি ভালোভাবে মিক্স করতে হবে। মনে রাখবেন, ভালোভাবে যত মিক্স করবেন ততই কিন্তু ম্যারিনেশনটা বেস্ট হবে, পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ম্যারিনেশনের জন্য রেডি হয়ে গেছে উপকরণের সঙ্গে মিক্স করা মাংসটি। লাস্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা ওভারনাইট রাখতে হবে ফ্রিজের মধ্যে। আপনার ফ্রিজের বাইরে 1 ঘন্টা রাখতে পারেন, কিন্তু 1 ঘন্টার পর কিন্তু ফ্রিজে রাখতেই হবে। আপনাদের হাতে সময় না থাকলে আপনার 8 থেকে 9 ঘন্টা রাখতেই হবে, নাহলে কিন্তু আমাদের চিকেন চাপটা ভালো হবে না। তো চলুন আমরা ওভারনাইট রাখার পর পরের দিন এটা বানিয়ে দেখাচ্ছি। ওভারনাইট রাখার পর এইবার আমাদের চিকেন চাপটা বানানোর পালা। আমার তো আর সহ্যই হচ্ছে না, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবং দেখতেও দেখছেন তো জিভে জল এসে যাচ্ছে। রেস্টুরেন্টের মতো খুব ইজিলি আপনারাও বানিয়ে ফেলতে পারেন। ওভারনাইট রাখার কারণই হচ্ছে মাংসটি ভিতর থেকে 60% নরম হয়ে যায় এবং খুব অল্প সময়তেই কুক হয়ে যায়। চলুন কথা না বাড়িয়ে এইবার চিকেন চাপটা রেডি করা যাক। তো আমি গ্যাসটি অন করে গ্যাসের মধ্যে একটি প্যান নিয়েছি। প্যানের মধ্যে 100 গ্রাম রিফাইন তেল নিয়ে তেলটি ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটি মিডিয়াম করে সমস্ত চিকেনের পিসগুলো এইভাবে একটা একটা করে দিয়ে দেবেন। 5 থেকে 6 মিনিট মতো উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেবেন। এখানে একটা ছোট কথা বলার আছে, আমি আগের রেসিপিতেও বলেছি মাংসের ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। তো আপনার যদি বেশি মনে হয়, চিকেন চাপ হওয়ার পর ওপরে যে তেলটা ভেসে আসে ওর থেকে তুলে আপনারা সাইড করে রাখতেও পারেন, পরবর্তী অন্য রেসিপিতে আপনারা ইউজ করতে পারেন। তো দেখুন আমাদের উল্টে পাল্টে ভালোভাবে 5-6 মিনিট পর সুন্দর একটি কালার এসে গিয়েছে। এরপর আমি এর মধ্যে এক্সট্রা যে গ্রেভিটা আছে এর মধ্যে দিয়ে দেব। গ্রেভিটা দিয়ে ভালোভাবে হাতার মাধ্যমে ধীরে ধীরে এটাকে কষিয়ে নেব। হাতাটা কিন্তু চালিয়েই যাবেন, নাহলে কিন্তু নিচের পজিশনটা একটু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টের মধ্যে বিয়েবাড়িতে যেরকম খেয়েছি সেম কালার, সেম দেখতে এবং সেম টেস্ট। তো 5 থেকে 6 মিনিট কষানোর পর গ্রেভিটা বেশ সুন্দর একটা কালার আসবে এবং তেলটা ভেসে উঠবে এবং সুন্দর একটা টেক্সচারে পরিণত হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাতাটা একইভাবে চালিয়ে গিয়েছি। তো আমাদের এইভাবে দেখুন গ্রেভিটাও খুব সুন্দর স্মুথ এবং দেখতেও খুব সুন্দর লাগছে। খেতে তো দারুণই লাগে, অসাধারণ লাগে, এর গন্ধটা আমার খুবই দারুণ লাগে। তো দেখুন 6 থেকে 7 মিনিট কষানোর পর এইবার আমি 1 গ্লাস জল অ্যাড করে আবারও ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একবার ফুটে উঠলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি দেব। আমি ফার্স্টই বলেছিলাম যে 2 টেবিল চামচ আমাদের ঘি লাগবে, তো ম্যারিনেশনের জন্য 1 টেবিল চামচ দিয়েছিলাম। লাস্ট 1 টেবিল চামচ আছে ওটা আমি দেব। লাস্ট ঘিটা দেওয়ার কারণই হচ্ছে গন্ধটা বজায় থাকে এবং দারুণ খেতে লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিলাম, আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে ওপর থেকে ঢাকাটা বন্ধ করে 6 থেকে 7 মিনিট লো ফ্লেমে এটাকে বানিয়ে নিলাম। তো 6 থেকে 7 মিনিট পর ফিরে এলাম, দেখুন আমাদের পারফেক্ট চিকেন চাপ রেডি হয়ে গিয়েছে। খেতে রেস্টুরেন্টের মতো, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এবং কালারফুল, গন্ধও খুব সুন্দর বেরাচ্ছে। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কিভাবে আমি রেস্টুরেন্টের স্বাদের এই চিকেন চাপটা বানিয়ে ফেললাম ইজিলি। তো আপনারা যদি স্টেপ বাই স্টেপ আমার রেসিপিটি দেখে থাকেন, আপনারাও খুব ইজিলি বানিয়ে ফেলতে পারেন রেস্টুরেন্টের মতো চিকেন চাপ। তো আমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট নতুন রেসিপিতে দেখা হচ্ছে।